আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি ফাহিম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের থাম্বনেল দেখে অনেকেই বুঝে গিয়েছেন আজকের ভিডিওর টপিক কী হতে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে আমি প্রবাসী অ্যাপ। এখন থেকে ম্যানপাওয়ার হবে নতুন নিয়মে বিএমইটির নিজস্ব সার্ভার ওসি ক্লিয়ারেন্স থেকে। বর্তমানে বাংলাদেশে ম্যানপাওয়ার কাট কেন হচ্ছে না এ নিয়ে রয়েছে নানান ধরনের নানান মতামত। বিভিন্ন এজেন্সি নানান রকমের অজুহাত দিচ্ছে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই নিশ্চিত হতে পারবেন আপনার ম্যানপাওয়ার কার্ড হতে কেন এত দেরি হচ্ছে। ভিসা এবং ম্যানপাওয়ার প্রসেসিংয়ে বিভিন্ন এজেন্সি আগে আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে বিএমইটি রেজিস্ট্রেশন করত এবং খুব অল্প দিনের মধ্যেই বিএমইটি স্মার্ট কার্ড হাতে পাওয়া যেত। কিন্তু বর্তমানে 2025 সালের এপ্রিল মাসে এসে বাংলাদেশ সরকার ম্যানপাওয়ারের জন্য ওসি বিএমইটি ক্লিয়ারেন্স নামে নতুন একটি ওয়েবসাইট নিয়ে এসেছে। সো আজকের ভিডিওতে দেখবেন আপনার ম্যানপাওয়ার কীভাবে হাতে পাবেন, ম্যানপাওয়ার আবেদনের পরে আপনার ম্যানপাওয়ার কোন পর্যায়ে রয়েছে, কিভাবে চেক দিবেন এবং কিভাবে আপনার ম্যানপাওয়ার কার্ড ডাউনলোড দিবেন, সমস্ত থাকছে আজকের ভিডিওতে। সো প্রথমেই চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে এসে বিএমইটি ওসি বিএমইটি লিখে সার্চ দিতে হবে। ওসি বিএমইটি লিখে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে জনশক্তি কর্মসংস্থান, এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনার কাছে লগইন পেজ চলে আসবে, যদিও আপনি চাইলেও লগইন করতে পারবেন না। লগইন শুধু করতে পারবে রিক্রুটিং এজেন্সিগুলো, তাদেরকেই পাসওয়ার্ড দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার নতুন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আপডেট নিয়ে এসেছে। এর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে প্রত্যেকটা এজেন্সির লিস্ট এখানে রয়েছে, যে তারা বৈধ নাকি অবৈধ। লগইন পেজের নিচের দিকেই আপনি পাবেন আরএল এনরোলমেন্ট নামে একটি অপশান। এই অপশানের মধ্যে ঢুকে আপনি দেখতে পারবেন সমস্ত রিক্রুটিং এজেন্সির লিস্ট, যে কারা বৈধ নাকি অবৈধ। সো এখানে ক্লিক করার পরে আপনার এখানে একটা অপশান চলে আসবে, এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে ওকে করে দিলেই আপনি দেখতে পাবেন বাংলাদেশের যত রিক্রুটিং এজেন্সি রয়েছে তাদের লিস্ট। তবে এখনও ওয়েবসাইটের আপডেটের কাজ শেষ না হওয়ার কারণে এখনও অনেক এজেন্সি অলরেডি রেজিস্টার্ড হয়নি। যেগুলো দেখতে পাচ্ছেন অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে, তারা চাইলেই এখন বিএমইটির জন্য আবেদন করতে পারে। আপডেটের কাজ শেষ হলে আশা করা যাচ্ছে এই নতুন ওয়েবসাইট থেকে আমরা অনেক বেশি উপকৃত হব। পুনরায় লগইন পেজে আসার পরে ট্র্যাক অ্যাপ্লিকেশন নামে একটি অপশান পেয়ে যাবেন আমি প্রবাসী অ্যাপের মতো। ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে চলে যাবে, যেখানে সেলফ অ্যাপ্লিকেশান নাম্বার এবং একটি ক্যাপচার অপশান রয়েছে। ক্যাপচা পূরণ করে ট্র্যাক অপশানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস কোন পর্যায়ে রয়েছে। পুনরায় লগইন পেজে আসার পরে দেখতে পাবেন ডাউনলোড অ্যান্ড সার্টিফিকেট নামে আরও একটি অপশান রয়েছে। ডাউনলোড অ্যান্ড সার্টিফিকেটে ক্লিক করার পরে আপনাকে আবার নতুন একটি পেজে নিয়ে চলে যাবে, যেখানে আপনার আমি প্রবাসী অ্যাপের মতোই পাসপোর্ট নাম্বার এবং একটা ক্যাপচা পূরণ করতে হবে। পাসপোর্ট নাম্বার এবং ক্যাপচা পূরণ করার পরে ডাউনলোড ইমিগ্রেশন কার্ডে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত বিএমইটি স্মার্ট কার্ডটি পিডিএফ আকারে পেয়ে যাবেন। যারা এখনও বিএমইটি কার্ড পাচ্ছেন না বলে হতাশ হচ্ছেন, আপনার হতাশ হবার কোনো কারণ নেই। এই সমস্যা সাময়িকের জন্য, কিছুদিনের মধ্যেই আপনার বিএমইটি কার্ডটি পেয়ে যাবেন। আগে ম্যানপাওয়ারের আবেদন করলে খুব সহজে ম্যানপাওয়ার হয়ে যেত, কিন্তু বর্তমানে ম্যানপাওয়ার করার জন্য এজেন্সিকে অবশ্যই ওয়েবসাইটে সৌদি আরবের অরিজিনাল কোম্পানির ডিমান্ড লেটার জমা করতে হয়, যা বাংলাদেশি প্রবাসী ভাইদের জন্য অবশ্যই একটি সুখবর বলা যায়। সাময়িক এই সমস্যার জন্য আমার নিজেরও ম্যানপাওয়ার আটকে আছে। তারপরে বলবো এমন কোনো সিস্টেম চালু হোক যেন বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা বাইরের দেশে গিয়ে অন্তত ভালো থাকে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ।